যখনই ভালো কাজ করতে যায় তখন শয়তানও তার একটা রাস্তা খুঁজে ওই জায়গায়, মানে পথভ্রষ্টতা করতে হবে মানুষকে। কিভাবে করবে? যেই ভালো কাজে থাক না কেন ওই জায়গায় শয়তান তার রাস্তা খুঁজে নেয় প্রত্যেক ভালো কাজে। তারা কয়েকটা উদাহরণ দেয় আপনাকে। মানে শয়তান বড় খারাপ জিনিস, ওর চক্রান্ত খুব খারাপ। ইন্না কাইদা শয়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু শয়তানের চক্রান্ত শক্তিশালী, যদি মানুষ ইবাদত দিয়ে দোয়া দিয়ে সেটাকে দুর্বল না করে। এখন আপনি যদি শয়তান থেকে সতর্ক না থাকেন তো শয়তানের চক্রান্ত আপনার জন্য শক্তিশালী, তখন আর আপনার জন্য দুর্বল নয়। মানে আপনি নিয়ত করে বের হয়েছেন যে আজকে এই জায়গায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আসবে, আমরা তাদের কাছ থেকে হাদিস কোরআনের অনুবাদ শুনবো, তারা তো অন্য কোনো কথা বলে না। এই নিয়ত করেছে অনেক মানুষ, হাজার হাজার মানুষ করেছে। তার মাঝে হয়তো বা অর্ধেক মানুষ আসতে পেরেছে আর অর্ধেক মানুষ আসতে পারেনি। কেন আসতে পারেনি? যখন নিয়ত করেছে ওর নিয়ত করার সাথে সাথে শয়তান আর পিছনে লেগে গেছে। যখন থেকে নিয়ত করেছে তখন থেকে তার সামনে নানান কাজ আসতে থেকেছে, নানান প্রয়োজন আসতে থেকেছে, ফলে ও আর প্রোগ্রাম পর্যন্ত আসতে পারে না। এখন যারা এসে গেছে, রাস্তায় বের হয়ে গেছে, শয়তান কি ওদেরকে ছেড়ে দিয়েছে? শয়তান ওদেরকেও ছাড়েনি, শয়তান ওর পিছনে লেগেই আছে। তো ওকে কি করবে? ওর জন্য দুইটা জায়গা করে দিয়েছে, একটা হচ্ছে মাহফিলে বসে থেকে আলোচনা শুনবে, আর একটা হচ্ছে ওই পাশে বাজার আছে। ঠিক আছে, তুমি যখন এসেছো তাহলে বাজারে আসে একটু বাদাম খাও, জিলাপি খাও, একটু ঘুরো। বাজার থেকেও তো কথা শোনা যায়, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের হাদিস শোনো, বেয়াদব। এটা বেয়াদবই আল্লাহ রাসূলের হাদিসের সাথে। বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কথা শুনবেন, এটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে বেয়াদবি। তো শয়তান কিছু মানুষকে এবার কোথায় নিয়ে গেল? বাজারে নিয়ে গেল। আর কিছু মানুষ এই জায়গায় আসলো, যে গেল বাজারে গেছে তো গেছে। এখন যে এখানে বসে আছে ওকে কি শয়তান ছেড়ে দিয়েছে? ওকেও শয়তান ছাড়েনি। ওকে এবার শয়তান ওর পিছনে লেগে আছে যে একটু অমনোযোগী হোক, কোনো কথা তার কাছ থেকে ছুটে যাক, যা ও কথা শুনলো, যতগুলো হাদিসের অনুবাদ শুনলো, তা যেন ও মনে রাখতে না পারে। অথবা আপনাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করবো, শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে যে একটু ঘুরে আসো, তোমার এখন একটু পেশাবের দরকার, একটু পায়খানার দরকার, বা অনেকক্ষণ আলোচনা শুনেছে, এখন বাড়ি যেতে হবে। কেন? আপনি কি 300 বছরে 365 দিন বক্তব্য শুনেন? আপনি তো বছরে একদিন আসেন। এমন কি প্রয়োজন যে আপনাকে উঠে যেতে হবে? আপনি এখন ধৈর্য সহকারে 1 ঘন্টা বসে থাকতে পারছেন না, মানে শয়তান আপনার পিছনে লেগে আছে। তো শয়তান কি খালি আপনাদের পিছনে লেগে আছে না আমার পিছনেও লেগে আছে? আমার পিছনেও শয়তান লেগে আছে। শয়তান আমার পিছনে কি চেষ্টা করছে? যে আব্দুর রহিম ভাই কোনো একটা ভুল কথা বলে দিক, বা কোন একটা হাদিস সে ভুলিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে, কথা একদিক থেকে আর এক দিকে চলে যাক, কোন একটা জাল জয়ীফ হাদিস কোনো একদিন উল্লেখ করুক। শয়তানও চেষ্টা করছে যে আমিও কোনো একটা ভুল করি। শয়তান তার চেষ্টায় কোনোদিন পিছপা হবে না। আপনি ভুল বুঝেছেন, আপনি মনে করছেন যে হিন্দু, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে নাস্তিক, যে মুশরিক, ওর পিছনে শয়তান লেগে আছে। শয়তানের কি ওর পিছনে কোনো কাজ আছে? হিন্দুর পিছনে শয়তানের কোনো কাজ আছে? খ্রিস্টানদের পিছনে কোনো কাজ আছে? নাস্তিক মুশরিকের পিছনে কোনো কাজ আছে? ও তো নিজে শয়তান হয়ে আছে, শয়তানের চাকরি তো শেষ হয়ে জায়গায়, রিটায়ার্ড হয়ে গেছে শয়তান ওই জায়গায়। শয়তান কার পিছনে? যে যত বেশি ভালো কাজ করতে আগ্রহী, শয়তান তত বেশি তার পিছনে লেগে থাকবে। মানে শয়তান আপনার পিছনে লেগে আছে। এখন যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শয়তান কি ওর পিছনে? ওর তো কাজ করা হয়ে গেছে, ওকে আটকানোর চেষ্টা করবে শয়তান, কিন্তু শয়তান বেশি লেগে থাকবে আপনার পিছনে, যে আপনাকে কিভাবে অমনোযোগী করা যায়। পর কথা হচ্ছে যে এখন বাজারে দাঁড়িয়ে আছে, বাজারে দাঁড়িয়ে থেকে জিলাপি খেতে খেতে আমাদের কথা শোনার প্রয়োজন মনে করছে, ও হচ্ছে শয়তানদের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে শয়তান তার পতাকা কোথায় উত্তোলন করে? বাজারে উত্তোলন করে। কথা কি বুঝতে পারছেন? শয়তান তার পতাকা কোথায় উত্তোলন করে? বাজারে উত্তোলন করে। মানে শয়তান বিজয়ী হয় কোন জায়গায়? বাজারে বিজয়ী হয়। আর আপনি যে এই জায়গায় বসে আছেন, এই জায়গায় কে থাকে? এই দার্সে এখন কে আছে আপনাদের সাথে? ফেরেশতারা আছে। এই কথা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এটা আপনাকে অনুভব করতে হবে, এটা আপনাকে অনুভব করতে হবে। এই যে আমার মতো একজন পাপিষ্ঠ বান্দা,
রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ ধরে বসে আছেন, কখনো কি আপনি এটা অনুভব করেছেন, কল্পনা করেছেন? আপনার মাথায় আসতে বলেন দেখি, সত্যি সত্যি আসছে আপনাদের মাথায়? কারো মাথায় আসছে? হাত উঠান দেখি। দুই একজন মানুষ। ওই যে একজন মানুষ পাওয়া গেছে যে তার অন্তরে একবার হলেও খেলেছে যে আমি এই জায়গায় কোনো স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক স্থানে বসে নাই, আমি আছি এবং আমার সাথে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। এই মাজলিসে আমি কিভাবে অমনোযোগী হই, এই মাজলিস ছেড়ে দিয়ে আমি কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকি, এই মাজলিস ছেড়ে দিয়ে আমি কিভাবে বাজারে বসে বসে থেকে আল্লাহ রাসূলের হাদিস শুনি। অথচ আল্লাহ রাসূলের হাদিস শোনার আদব হচ্ছে সামনে বসে থেকে মনোযোগ সহকারে হাদিস শুনতে হবে। সাহাবায়ে কেরামগণের আদব, সাহাবায়ে কেরামগণের আদব মানে সাহাবায়ে কেরামগণ বলছেন যখন আল্লাহ রাসূল আমাদের সামনে কথা বলেন তখন আমাদের অবস্থা কেমন? কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা তখন এমন হয়ে যায় যে পাখি আমাদেরকে জড়বস্তু মনে করবে, পাখি আমাদেরকে কোনো পাথর বা ডাল বা জড়বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। এরকম নিস্তব্ধ, নীরব, নিশ্চুপ হয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনতাম। আর আপনার কথা শোনার জন্য বাদাম খাওয়ার প্রয়োজন হচ্ছে, আপনাকে কথা শোনানোর জন্য নাকি মাঝে মাঝে হাসানোর প্রয়োজন হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। না হলে নাকি মজলিস জমে না। মিথ্যুক, বেয়াদব। মাজলিস জমানোর জন্য হাসানোর প্রয়োজন নাই। কে আপনাকে মাজলিস জমাতে বলেছে? কে আপনাকে জালসা জমাতে বলেছে? আপনি আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ করতে থাকেন। রব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার তাকে হেদায়েত দিবেন, সে ধৈর্য সহকারে বসে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। কে হেদায়েত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দিবে। আপনাকে কে বলেছে ওই লোকটাকে হেদায়েত দিতে হবে? কিছু কৌতুক বলে ওকে এই জায়গায় বসিয়ে রাখতে হবে? ধর্মকে বিক্রি করার জন্য আমরা আসিনি, ধর্মকে বিক্রি করার প্রয়োজন নাই। আপনি আমাদের অবস্থা এমন যে আমরা মনে করেছি যে শয়তান মরে গেছে, শয়তান নাই, আর আমরা ভালো মানুষ বেঁচে আছি। আমাদের অবস্থা কি? শয়তান আর নাই, শয়তান মরে গেছে। অথচ শয়তান এত শক্তিশালী, এত শক্তিশালী যে রব্বুল আলামিন যাকে নিজে হাতে বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও ভুল করালেন। ওই ঘটনা আমরা এইভাবে শুনেছি সব সময় যে আদম আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি করেছে, আদম আলাইহিস সালাম অন্যায় করেছে। আমরা এইভাবে শুনেছি যে আদম আলাইহিস সালাম ভুল করেছে। একজন নবী ভুল করতে পারে আপনার মনে হয়? একজন নবী রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে, তা আবার সেটা সাধারণ নবী নয়, যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন, তারপর রব্বুল আলামিন তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন নিজে, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে মনে করলেন সে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে? ওই ঘটনাকে ভুলভাবে আপনার সামনে উপস্থাপন হয়েছে, বা আপনি ওটাকে ভুল সঠিকভাবে বুঝতে পারিনি। ঘটনা কি? ওই ঘটনায় রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাচ্ছেন, বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তানের প্রথম সাক্ষাৎ করাচ্ছেন, এবং শয়তানের শক্তি কতখানি, শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে তার একটা উদাহরণ পেশ করেছেন। কিভাবে পথভ্রষ্ট করে? আদম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ওই ফল খাননি, তাকে ভুল করানো হয়েছে, তিনি ভুল করেননি। কিভাবে করানো হয়েছে? রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন যে শয়তান এসে আদম আর হাওয়াকে বলল, আদম আর হাওয়ার সামনে শয়তান আসলো, আসার পরে স্বাভাবিকভাবে ওই ফল খেতে বলেনি। কি কি করেছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন একাধিক সূরায়। কোরআনুল কারীম ভর্তি এই ঘটনা দিয়ে। বলছেন কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আমার শপথ করলো, বললো আল্লাহর কসম। কে কসম খাচ্ছে? শয়তান কসম খাচ্ছে। কার সামনে? নবীর সামনে। আদম আর হাওয়ার সামনে শয়তান এসে কার কসম খাচ্ছে? আল্লাহর কসম খাচ্ছে। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, না আপনাদেরকে শোনাচ্ছেন, আপনাদেরকে বোঝাচ্ছেন রব্বুল আলামিন। কাসামাহুমা, শয়তান আল্লাহর কসম করে আদম আর হাওয়াকে বলল, ইন্নী লাকুমা,
আওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ইন্নি নিশ্চয় আমি, অবশ্যই আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন অবশ্যই আমি তোমাদের দুইজনের জন্য নসিহাত দাতা, উপদেশ দাতা। আমি তোমাদের দুইজনকে ভালোবাসি, আমি আল্লাহর ওলি, তোমাদের কল্যাণ চাই। কথা কি বুঝতে পারছেন? মানে শয়তান আল্লাহর ওলি সেজে এসেছে, বড় পরহেজগার বান্দা সেজে এসেছে আদম আর হাওয়ার সামনে। সুন্দর চেহারা দেখেই মনে হবে রব্বুল আলামিনের কোনো বড় ওলি পরহেজগার বান্দা এসেছে। আসে এবার আদম আলাইহিস সালামকে বলছে, তুমি যদি এই ফল খাও তো এই ফলের এই উপকারিতা আছে, এই ফল যদি খাও তো রব্বুল আলামিন তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। তুমি যদি এই ফল খাও তাহলে তোমাকে যে রব্বুল আলামিন যৌবন দান করেছেন তোমাদের দুইজনকে, এই যৌবন তোমাদের আর শেষ হবে না। এইভাবে শয়তান ওই ফলের ফজিলত বলতে থেকেছে, আল্লাহর কসম খাচ্ছে, নিজেকে নসিহতকারী উপদেশ দাতা হিসেবে, আল্লাহর ওলি হিসেবে দাবি করছে। শয়তান কত বড় শয়তান! এখন মানুষের একটা স্বাভাবিক ফিতরাত আছে, যখন তার সামনে খারাপকেও বারবার উপস্থাপন করা হয় তখন সেই খারাপটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আদম আলাইহিস সালামকে তো রব্বুল আলামিন বলেননি যে এই ফল খেলে কি হবে, খালি বলেছেন তোমরা এই ফল খাবা না, এতটুকুই নির্দেশ। কিন্তু বারবার যখন রব্বুল আলামিনের ওলি দাবি করে একজন ব্যক্তি বলছে যে এই ফলের এই উপকারিতা, তখন আদম আর হাওয়া, মানুষ তার ফিতরাত, স্বাভাবিক তবিয়তে মনে হয়েছে, বাস্তবেই মনে হয় এই ফলের অসংখ্য ফজিলত আছে। তারা ফল খেয়ে ফেলেছে। যখন ফল খাওয়া হয়ে গেছে, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, তখন এবার রব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন যে তোমরা অন্যায় করেছো। তখন শয়তানও পালিয়ে গেছে, কাজ শেষ, আল্লাহর ওলি আর নাই। তো এখন আপনি কি মনে করছেন যে শয়তান যদি আল্লাহর ওলি সেজে একজন নবীর সামনে আসতে পারে, তো শয়তান কি আপনার সামনে আসতে পারে না? না, শয়তান মরে গেছে, ইবলিস মরে গেছে? আরে ইবলিস তো মরেনি, আপনাকে যারা দাওয়াত দিতে এসেছিল, শয়তানকে এর সাথে পরিচয় করিয়ে দিতে এসেছিল, আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন সবাই মরে গেছে। জীবিতটা কে আছে? শয়তান জীবিত আছে। মানে আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা শয়তানের কোটি কোটি মিলিয়ন বছরের। আপনাকে পথভ্রষ্ট করা শয়তানের কাছে চুটকি বাজানোর মতো, সেকেন্ডের বিষয়। যদি আপনি একটু অসতর্ক হন, 19-20 হন, তো শয়তান আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই জন্য আব্বু যখন আলোচনা করেন তখন বলেন যে যারা তাফসির কারক, শতকরা 99% মুফাসসির মিথ্যুক। কেন বলেন এই কথা? হাদিসকে তদন্ত করার প্রয়োজন মনে করে না, মনে করে যে এই জায়গায় এসে মানুষকে হাসানোর প্রয়োজন আছে, মানুষকে মুগ্ধ করার প্রয়োজন আছে, মানুষকে একটু মজা দেওয়ার দরকার আছে, তখন নানান কথা বলে। কিন্তু ও জানে না যে শয়তান তাকেও পথভ্রষ্ট করার জন্য বসে আছে। মানুষ যারা তাওহীদি জনতার সামনে বসে আছে তারা মনে করছে আমার সামনে যে ব্যক্তি কথা বলছে সে তো দেখতে খুব সুন্দর, মাথায় বিশাল বড় পাগড়ি, মুখে বড় দাড়ি, দেখতে খুব সুন্দর। এই মানুষ কোনোদিন ভুল বলতে পারে? এটা হচ্ছে মানুষের স্বাভাবিক ধারণা। মানুষকে যাচাই বাছাই করে দলিল নিয়ে আমল করতে হবে। মানুষ যখন দলিল ছেড়ে দিবে, যাচাই বাছাই করা ছেড়ে দিবে, তখন মানুষ ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে মজা করার জন্য পাঠাননি। রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন আপনি কেমন তার ইবাদত করতে পারেন সেটা দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেবেন, তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন। পরীক্ষায় ফেলে দেখবেন আইয়ুকুম, তোমাদের মাঝে থেকে কোন ব্যক্তিটা আহসানু আমালা, সবচেয়ে বেশি সুন্দর কাজ করছে। তো আপনি কেন এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকার প্রয়োজন মনে করছেন? কেন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন? কেন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য
তাবিজ গ্রহণ করছেন, শিরকে লিপ্ত হচ্ছেন। কেন আপনি এই পৃথিবীতে নিরাপদে থাকার জন্য অথবা নিজের কোনো মনের স্বাদকে পূরণ করার জন্য রব্বুল আলামিনের কাছে চাওয়া ছেড়ে দিয়ে অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করছেন? রব্বুল আলামিন তো আপনাকে এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য বা খুব আলিশান জীবন যাপন করতে হবে এই জন্য পাঠাননি। রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে? তার ইবাদত করার জন্য। এছাড়া রব্বুল আলামিন আপনাকে আর কোনো কাজ দেননি। এই পৃথিবী থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। এবং রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দিয়েছেন, অন্য কোনো কিছু নয়। রব্বুল আলামিন শুধুমাত্র সরাসরি মৃত্যুর কথা, মৃত্যুর আরবিতে হচ্ছে মাউতুন। আমরা বাংলায় বলি মৃত্যু, আর আরবিতে মাউত। মাউত মানে মৃত্যু। এই শব্দটা রব্বুল আলামিন 165 বার উল্লেখ করেছেন। এই শব্দটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে 165 বার উল্লেখ করেছেন, একবার দুইবার নয়। আর যত জায়গায় রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা ক্ষমতাশীল এসেছিল, রাজাধিরাজ এসেছিল, যাদেরকে রব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ওই ঘটনাগুলি বলে রব্বুল আলামিন বারবার আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে তুমি এই পৃথিবীতে চিরদিন থাকবা না। তোমার চাইতে ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে এসেছে। পৃথিবীতে এমনও ব্যক্তি এসেছে যে নিজেকে রব দাবি করেছে, ইলাহ দাবি করেছে। যে নিজেকে ইলাহ দাবি করেছে কত শক্তিশালী ব্যক্তি হতে পারে, কত ক্ষমতাধর ব্যক্তি হতে পারে। এখনো পৃথিবীতে নাস্তিক থাকতে পারে, কিন্তু কেউ নিজেকে ইলাহ দাবি করেনি বর্তমান পৃথিবীতে। পৃথিবীর সূচনা থেকে এখন পর্যন্ত একজন নিজেকে ইলাহ দাবি করেছে, তার নাম ফেরাউন। ফেরাউনকেও রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির মাধ্যমে মৃত্যুর দিকে ধাবিত করেছেন। আর রব্বুল আলামিন তার ঘটনাটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কারুনের ধন ভাণ্ডারের কথা বলেছেন, অথচ রব্বুল আলামিন তার এই ধন ভাণ্ডার সাম্রাজ্যকে মাটির নিচে ধসে দিয়েছেন। এখনো যেই জায়গায় তার ধন ভাণ্ডার বাড়ি ঘর ছিল যা মাটির নিচে ধসে গেছে, এখন ওই জায়গায় পানি জমা হয়ে আছে মিশরে। এইভাবে রব্বুল আলামিন আদ, সামুদ অসংখ্য জাতির কথা উল্লেখ করেছেন, যে জাতির কথা উল্লেখ করে রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে আপনি মৃত্যুকে স্মরণ করেন। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কেন আপনি বেঁচে থাকার প্রয়োজন মনে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, মানুষকে আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, খুব বেশি বেশি স্মরণ করো। একবার দুইবার নয়, দিনে 5 বার 7 বার নয়, বেশি বেশি বারবার বারবার মনে করো। কোন জিনিস সেটা? হাদিমুল লাযাত, যে জিনিস তোমাকে তোমার দুনিয়াবী জীবনের আরাম, আয়েশ, নিকটাত্মীয়, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে পৃথক করে দিতে পারে, ওই জিনিসটাকে তুমি বারবার স্মরণ করো। আল্লাহ রাসূল নিজে এবং তার সাহাবায়ে কেরামগণ একসাথে মৃত্যুর আলোচনা করতেন, মৃত্যুকে স্মরণ করতেন, মৃত্যুকে স্মরণ করে কান্নাকাটি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনার কথা বলতে লাগলেন সাহাবীদের সামনে। ফালাম্মা যাকারা যালিক, যখন এভাবে আল্লাহ রাসূল একে একে মৃত্যুর ঘটনাগুলি, মৃত্যুর ফিতনাগুলি সাহাবীদের সামনে উল্লেখ করছিলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, মৃত্যুর এই কঠিন ঘটনা, এই ফিতনা শুনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ অনুসারীরা হু হু করে কাঁদতে লাগলেন। সহিহুল বুখারীর ব্যাখ্যাকারক ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী আর একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের মুখে মৃত্যুর কথা শুনে এমন হু হু করে কাঁদতে লাগলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাম কি বলছিলেন তা আমরা আর বুঝতে পারছিলাম না কান্নার আওয়াজে।
মানে তারা কিভাবে মৃত্যুকে স্মরণ করেছেন। আর এক হাদিসে এসেছে, যা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচেয়ে চালাক ব্যক্তিটাকে, সবচেয়ে সতর্ক ব্যক্তিকে, আইয়ুন নাসি আকিয়াস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আকসারুহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং যে ব্যক্তি এই মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারে। উলাইকাল আকিয়াস, সেই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, সে হচ্ছে সবচেয়ে বেশি চালাক, সে হচ্ছে সবচেয়ে বেশি সতর্ক, বুদ্ধিমান, চালাক ব্যক্তি রব্বুল আলামিনের কাছে। ওই দুনিয়াতে সবচেয়ে বেশি সতর্ক ব্যক্তি কে? যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কবরের কিনারে বসে গেলেন। কবরস্থানের মাঝে যে কবর আছে, কবরস্থান তাদের যুগেও ছিল। কবরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। বসে গিয়ে ফাবাকা, কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা তারা, আল্লাহ রাসূল কবরের পাশে বসে এতক্ষণ কান্নাকাটি করলেন, এত বেশি কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। কে কান্নাকাটি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, যত নবী রাসূল এসেছেন তাদের সরদার, তাদের নেতা। শুধু তাদের নেতা নন, তাদের সরদার নন, কিয়ামতের দিন যার শাফাআত ছাড়া রব্বুল আলামিন বিচার শুরু করবেন না, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরের শাস্তির ভয়ে, পরকালের কথা চিন্তা করে কান্নাকাটি করছেন। মানে কবর, পরকাল কত ভয়ঙ্কর, কত কঠিন। আমি আপনি স্বাভাবিক মনে করেছি, কেননা আমি আপনি মৃত্যুকে স্মরণ করার প্রয়োজন মনে করি না। অথচ আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই কথাই সত্য। আপনাকে সবার আগে পরকালটাকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী মা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আমতি'নি বিজাওজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বি আবি সুফিয়ান ওয়া বি আখি মুআবিয়া। হে আল্লাহ, আপনি আমাকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার পিতা আবু সুফিয়ানের সাথে, আমার ভাই মুআবিয়ার সাথে এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন। এই দোয়া কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনে উত্তরে তাকে বলছেন, সাআলতিল্লাহ লিআজালিন, তুমি রব্বুল আলামিনের কাছে এই নির্দিষ্ট সময়ের জন্য চাইলা, আইয়ামিন মা'দুদা, গুটি কয়েক দিনের জন্য চাইলা, ওয়া আরযাকিন মাকসুমা, তুমি রব্বুল আলামিনের কাছে এমন জিনিস চাইলা যে রিজিক রব্বুল আলামিন আগে থেকেই বন্টন করে রেখেছেন। তুমি রব্বুল আলামিনের কাছে এমন কিছু চাইলা যা তার নির্দিষ্ট সময়ে তাকদীরে যেভাবে লেখা আছে ওইভাবে আসবে, তার এক সেকেন্ড আগেও হবে না, তার এক সেকেন্ড পরেও হবে না। দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে আরো বললেন, লাউ সাআলতিল্লাহ, তুমি যদি রব্বুল আলামিনকে বলতে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আও মিন আযাবিল কবর, অথবা আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, লাকানা খায়র, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর হতো, আফদল, আরো উত্তম, অধিক উত্তম হতো।
আপনি কখনো কল্পনা করেছেন আল্লাহ রাসূলের স্ত্রী পৃথিবীর কোনো স্বাভাবিক মানুষের সাথে সুখে শান্তিতে থাকার দোয়া করেননি? সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে থাকার এবং তার সাহাবীদের সাথে থাকার জন্য দোয়া করলেন। প্রতি উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, তুমি যদি এই জায়গায় পরকালীন জীবনের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে, তুমি যদি এই জায়গায় কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতে, তাহলে সেটা তোমার জন্য আরো অধিক, আরো অনেক বেশি কল্যাণকর হতো। আমি আপনি আসলে কিভাবে পরকালকে স্মরণ করি? আমাকে আপনাকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। এই পৃথিবীতে থাকার কোনো উপায় নেই, যেতেই হবে এই পৃথিবী থেকে। কেউ এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকার জন্য আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মারা গেছেন, রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা। কেউ যদি স্থায়ীভাবে বেঁচে থাকার হতো, তাহলে কে বেঁচে থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন। রব্বুল আলামিন তাকেও এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। রব্বুল আলামিন তাকেও এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কিছু কাজ দিয়ে, এমনি পাঠাননি। মানুষ স্বাধীন জীবন যাপন করবে কোথায় গিয়ে? যখন সে মারা গেছে, তারপরে যখন সে জান্নাতে, তখন সে স্বাধীন জীবন যাপন করবে। মানুষ মারা যাবেই, মৃত্যু সত্য। হাদিসে এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, এমত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে তার একজন মেয়ে একটা চিঠি পাঠালো, বার্তা পাঠালো। সে এসে বলল যে, হে আল্লাহর রাসূল, আপনার নাতি অসুস্থ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহককে উত্তরে বললেন, ইরজিআ ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাআখবিরহা, এবং তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, নিশ্চয় তোমার কাছে যা আছে, তোমার নাফস, তোমার সম্পদ, তোমার সন্তান, এটা হচ্ছে তোমাকে দিয়েছে রব্বুল আলামিন। এর মালিকানা কার? রব্বুল আলামিন। লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, এবং তোমার কাছ থেকে ওই জিনিসটা যিনি নিয়ে নিচ্ছেন সেটাও কে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে নিচ্ছেন। ওয়াকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আমি আপনি একটা সময়ের মাঝে বসবাস করি, কোনো স্থানে বসবাস করি না। আমি আপনি কিসে বসবাস করি? সময়ের মাঝে বসবাস করি। আপনি মনে করেন না জায়গায় বসবাস করেন। এই যে পৃথিবীর উপর আপনি আছেন, এই পৃথিবীর জন্য রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট সময় লেখা আছে। পৃথিবী নিজেও একটা সময়ের মাঝে বসবাস করে। যেদিন রব্বুল আলামিনের কাছে ওই পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, ওই দিন ওই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। যেদিন এই মাইকটার সময় আল্লাহর কাছে শেষ হয়ে যাবে, সেদিন এই মাইকটা নষ্ট হয়ে যাবে। যেদিন ওই ঘাস লতা পাতা দেখছেন ওর সময় রব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাবে, সেদিন ওই লতা পাতা, আমি আপনি সব মরে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বার্তাবাহককে, তুমি আমার মেয়েকে বলো যে প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সবকিছু রব্বুল আলামিনের, রব্বুল আলামিন সবকিছুর মালিক। তোমার জন্য তাহলে কি করণীয়? তোমার সন্তান চলে যাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গিয়ে বলো, ফালতাসবির ওয়াল তাহতাসিব, সে যেন ধৈর্য ধারণ করে এবং তার এই কষ্টের বিনিময় আশা করে। এইটাই তার করণীয়, তার অন্য কোনো কাজ নাই। ফালতাসবির ওয়াল তাহতাসিব, এই ধৈর্য কি জিনিস আর বিনিময় কি জিনিস, সেদিকেও আসছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে যখন বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গেল, অন্য রিওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূলের এই মেয়ে হচ্ছেন যায়েনাব। পুনরায় তিনি বার্তাবাহককে পাঠালেন আল্লাহ রাসূলের কাছে। বার্তাবাহক এসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে, শপথ করেছে যে অবশ্যই আপনাকে যেতেই হবে। আপনার মেয়ে কসম করেছে।